মসমাই কেভ, মেঘালয়ের চেরাপুঞ্জিতে অনেক কেভ আছে। সেটার থেকে সবচেয়ে জনপ্রিয় যদি হয়ে থাকে এটাই। খুবই সুন্দর, অনেক সময় নিয়ে ঘোরা যায়, চারিদিকে জঙ্গল আছে। তারপর টিকিট কেটে অনেকগুলো স্টেপস উপরে উঠতে হয়। ওইখানে লেখাই আছে যদি অসুস্থ বা অনেক বয়স্ক নিজের যদি অসুবিধা থাকে কোনো ফিজিক্যাল, তাহলে ওটা না যাওয়াই ভালো। কারণ গুহাটার ভেতরে বেশ কষ্টও করতে হয় কোনো কোনো জায়গায়, কারণ খুব সুন্দরভাবে প্লেন যে একটা গুহা হয়ে থাকে সেরকম না, পুরোটাই কিন্তু চুনা পাথরের তৈরি। পর্যটকদের জন্য একটু একটু করে ছোট্ট ছোট করে আলো দেওয়া আছে। এখন দেখতে আলো লাগছে কারণ এটা আমরা এখনো অবধি ভিতরে যাইনি। আর যেহেতু ক্যামেরা কোয়ালিটি ভালো, সেই জন্য আলোগুলো বেশি আলো দেখাচ্ছে, কিন্তু আমরা যখন যাচ্ছি আলো কিন্তু খুবই কম ছিল। এখানে মোটামুটি যেতে যেতে 15 থেকে 30 মিনিট এর ভেতরে থাকাই যায়, কারণ আস্তে ধীরে যেতে হয়, খুব তাড়াহুড়ো করলেই হোঁচট খাবে। আর প্রতিটা মানুষই কিন্তু বেশ ধরে ধরেই যেতে হবে। আমরা এখানটাতে একটু ফটোশ্যুট করলাম। প্রত্যেককে ফটো তোলার জন্য একটু সময় দিতে হবে, একটুকু তাড়াহুড়ো করা কিন্তু চলবে না। সত্যি বলতে একটু ভেতরে গেলে একটু ভয়ঙ্করই লাগছিল দেখতে, সামনাটাতে অনেক লোক ছিল, তো বিশেষ একটা খারাপ লাগেনি। কিন্তু আমরা গিয়ে দেখলাম বেশ বেশি লোক ছিল না, কমই লোক ছিল। কারণ এখনও হয়তো আসেনি, আমরা হয়তো তাড়াতাড়ি গেছিলাম। কিন্তু যারা কেভ আরও বেশি এনজয় করতে চাও, চেরাপুঞ্জিতেই আছে আরভা কেভ। আরভা কেভেতে আমরা আর্ধেক গিয়েই চলে এসেছিলাম, কারণ আমরা এত টায়ার্ড ছিলাম। কারণ অনেক অনেক ট্র্যাভেল করার পর লাস্ট রেখেছিলাম আরভা কেভ, সেটা আমাদের দ্বারা সম্ভব হয়নি। কারণ লাঞ্চ করার পর এতটা টাফ কাজ, হাঁটা চলা করা আমার হাজব্যান্ডের পক্ষে সম্ভব হয় না। কারণ ও লাঞ্চটা খেয়ে ফেলেছিল অনেকটাই, তো সেজন্য ও আর হাঁটতে পারছিল না। তো আমরা আরভা কেভটা স্কিপ করেছি। এই জায়গাটাতে লাইট দিয়েছে, যেখানে যেখানে লাইট দিয়েছে এই জায়গাটা যেরকম একটু হাঁটার মতো করে দিয়েছে, কিন্তু সব জায়গাগুলো নেই। সব মাঝে মাঝে তো ফটোশ্যুট করতেই হয়। ক্যামেরাটা আমার হাজব্যান্ড ধরে রেখেছে, কারণ ও বলছে তুমি আগে হাঁটো। আর এই জায়গাটা বেশ সরু কিন্তু আমার বর বা আরও আমার বরের মতো যারা স্বাস্থ্যবান মানুষ আছে ওরা কিন্তু আটকেই যায় মোটামুটি এই জায়গাটাতে। আমিই আটকে যাচ্ছিলাম, খুব কষ্ট করে নামতে হতো। বেশ এনজয় করা যায়, এখানে টাইম নিয়ে আস্তে ধীরে যেতে হবে। আর আমার হাজব্যান্ডের পেছনে আরেকজন লোক ছিল যে খুব তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি চলুন, আমরা যে ঘুরতে এসেছি জায়গাটা তো এনজয় করতে হবে। তাড়াতাড়ি যদি হেঁটেই চলে যাই তাহলে আর এনজয়মেন্ট কোথার থেকে। দেখো এই জায়গাটাতে কীভাবে বসে নামতে হচ্ছে। আমি সুপার অ্যাক্টিভ মানুষ, আমি কিন্তু কুড়ে বা ভয় পাই এরকম না। হয়তো আমার আগের ভিডিওসগুলো দেখোই, আমি সব সময় অ্যাডভেঞ্চার পছন্দ করি। কিন্তু আমারও কষ্টই হচ্ছিল ওই জায়গাটাতে যেতে যেতে স্লিপারি কিনা, কারণ আমার জুতোটা তো সেরকমই ছিল, স্লিপ করবেই না। কিন্তু তাও মাঝে মধ্যে তো পোজ দিতে হবে, সেই পোজ দিতে না উল্টে পড়ে যায়, তারপরে না আমি বকা খাই, এটাই টেনশন ছিল আর কি। ভিডিওটা একটু লম্বা আছে কারণ আমি আস্তে ধীরেই দেখাচ্ছি সম্পূর্ণ কেভটার ভিতরে। আর যেহেতু আমার হাজব্যান্ডের হাতে ফোন, ওকেও দেখে আসতে হচ্ছিল, তো সেজন্য হয়তো একটুখানি শেক হচ্ছে, একটুখানি নোড়া নড়চড় হচ্ছে ভিডিওটা। কিন্তু উপায় নেই, এরকম জায়গাতে ভিডিও করতে গেলে, সম্পূর্ণ ভিডিও করতে গেলে একটু ভিডিওটা হয়, এরকম হয়ে যায়। দেখো প্রত্যেকটা মানুষের জন্য দেখো এখানে একটু লাইট দেওয়া আছে, নাহলে কিন্তু আসলে কিন্তু ভেতরটা অনেকটাই বেশ অনেকটাই কি বলবো অন্ধকার। যারা গেছো তারা তো জানোই। এত ভালো লাগছিল জায়গাটা, ঠান্ডা ছিল, চুনা পাথরের কিন্তু এটা এই এই জিনিসটা যেটা আমি সার্চ করে পেলাম, চুনা পাথরের। চেরাপুঞ্জিতে আরও অনেক কিছুই আছে, অনেক জায়গায় ঘুরেছি ফিরেছি, প্রত্যেকটা ভিডিও তো পোস্ট করি, তার সাথে সাথে মাঝে মধ্যে ভুলেও যাই পোস্ট করতে। আজকাল সেরকমভাবে অ্যাক্টিভ না তো, কারণ ভিডিওসগুলো সেরকমভাবে চলে না তো। চলার জন্য না, আমার ফেসবুক প্ল্যাটফর্মটা আমার জন্য এখন একটা ডিজিটাল অ্যালবাম হয়েছে। জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি সেখানেই ক্যাপচার করে রাখি, কারণ আজ ফোন আছে কাল নেই, কালকে চুরি হয়ে যাবে, ফোনের সব কিছু চলে যায়, বা ফোনটার মধ্যে অতটা থাকেও, রাখাও যায় না। এই জন্য আমার জন্য এটা ডিজিটাল প্ল্যাটফর্ম, কোনো কোনো সময় যেন ঘুরে ফিরে আবার দেখতে পারি, ভবিষ্যতের জন্য থাকে যাতে ওই জায়গার এটাতে।
তো সেই জন্য কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাও। আর পরবর্তীতে আরও অনেক ভিডিওই দেবো। এই জায়গাটাও খুব ক্রিটিক্যাল ছিল, কি করে যে আমি উঠেছি মানে কি বলবো। আসলে আমি একটুখানি বুঝে শুনে উঠছি, মানে কি, পেছনে তো আমার বর আছে, স্লিপ করে না ওর ঘাড়ে পড়ি, ওইটাই আমি ভাবছিলাম। তার মধ্যে আমার ফোনের চিন্তা, ফোন যদি আমি যাচ্ছি আর আমার হাজব্যান্ডকে বলে যাচ্ছি খবরদার নিচে রাস্তাটাও দেখো আর ফোন যেন মানে দেখতে হবে। আর এই পাথরটা, স্টোনটা দেখেছিলে কি যে সুন্দর একটা মানে স্টোন ছিল ওই জায়গাটা, ওখানটা দাঁড়িয়ে আমি কয়েকটা ফটো তুলেছিলাম, খুবই সুন্দর ছিল। ওই যে আমার ছেলে, আমার ছেলেরা তো এখন ছোট বাচ্চা ছেলে, অ্যাক্টিভ হবেই, মানে ওই জায়গাটাতে যে পার হতে হচ্ছে না এইবারে এই জায়গাটা ভীষণই ক্রিটিক্যাল ছিল। এই জায়গাটা মানে একটাও পাথর কিন্তু মানে বেশ সুন্দর করে হেঁটে যাব ওরকম ছিল না, কিন্তু হ্যাঁ দেখে দেখে যেতে হবে। কোনো যারাই এখানে আসবে, কোনো ওই অনেকেই দু তিনজনই আবার দেখেছি যে একটু লম্বা লম্বা স্কার্ট পরে এসছে, বা একটুখানি ওই যে স্লিপার টাইপের, স্যান্ডেল টাইপের, বা যেটা ফ্যান্সি শুজ বলা হয়, এসব পরে কি আর মানুষ অ্যাডভেঞ্চার মানে করতে আসে? মানুষ যে মানে কেভে আসবে বা কোথাও ঘুরতে গিয়ে কে যে এসব জুতো পরে আমি তো নিজেই বুঝতে পারি না ভাই। এরকম আসছে আর আসতেই পারছে না, ওরা আবার ব্যাগ আস্তে আস্তে করে পিছনে, মানে অনেক পেছনে আমাদের সাথে যারা ছিল, মানে আমি ওদের আওয়াজটাও অবধি পাচ্ছি না। জুতো ছাড়া বা যারা ট্র্যাক করো, ট্রেকিং শুজ, মানে হাইকিং, এইসব আলাদা আলাদা শুজ পাওয়া যায়। জুতোটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ওই কোনটা ড্রেসের সাথে ম্যাচ করছে কি না করছে ঘুরতে গিয়ে এসব দেখে লাভ নেই। জুতোটা সবসময় ফিতেওয়ালা আর স্ট্রং জুতো পরতে হয়, যেটার থেকে মানে স্লিপ করবে না, সব কিছু গ্রিপ ভালো থাকে, ওরকম জুতো পরে তারপর যেতে হবে। ড্রেসের সাথে ম্যাচ করে জুতো ওইসব আর ঘুরতে গিয়ে হয় না, মানে এসব জায়গায় আর কি, হিল স্টেশনে বা এরকম যে কোনো জায়গায়। ভিডিওসগুলো কেমন, আমি এতখানি ঘোরার পর ওই দুটো ছেলে মেয়েকেই দেখেছি, আমি ভাবলাম কি আমরাই একা নাকি, বেশ ভালো। আর এই বাইরে চলে আসলাম, বেশ সময় লাগে, 15 থেকে আধ ঘন্টা ওই গুহার ভিতরে থাকাই যায়। কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিওসগুলো দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। থ্যাংক ইউ।